আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আজকের দিনে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হতে পেরেছি। তোমাদের মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। তবে আজকে আমি অনেক কৃতজ্ঞ বা আমি অনেক খুশি, কারণ আমরা একই সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখতে যাচ্ছি এবং দারুণ কিছু শিখতে যাচ্ছি। তো তোমাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকলো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আর অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আর কে কোথা থেকে ক্লাস করতেছো আমাদেরকে অবশ্যই জানাই দাও। অবশ্যই যা টপিক পড়াবো বলছি, গতানুগতিক বলতেছি, বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আজকে আমরা এসএসসি 25 ব্যাচের যে সামনে বোর্ড পরীক্ষা, তার জন্য অর্থাৎ উচ্চতর গণিতের এমসিকিউ আজকে থেকে শুরু করলাম যাত্রা। 14টা চ্যাপ্টার আছে, ইনশাআল্লাহ 14টা চ্যাপ্টারের এমসিকিউ আমরা সলভ করাবো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবা, আর এই লাইভটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবা। ওকে, আর কে কোথা থেকে ক্লাস করতেছো সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা, অবশ্যই কমেন্টে জানাই দিবা। ওকে, তোমাদের কাছে প্রশ্ন থাকলো, ভয়েস ওকে কিনা, বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, এবং আপনাদের ফ্রেন্ড যে গ্রুপ, সেই গ্রুপগুলোতে অবশ্যই ভিডিওটা লাইভটা দিয়ে দিবেন, এখনই দিয়ে দিবেন লিংকটা, আমিও দিয়ে দিচ্ছি। কে কোথা থেকে ক্লাস করতেছেন জানাই দেন, কে কোথা থেকে ক্লাস করতেছেন। আজকে যে চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি সেটা বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। ভয়েস ঠিকভাবে আপনাদের কানে পৌঁছাচ্ছে কিনা আমাকে একটু জানাই দেন ভাইয়া। কে কোথা থেকে ক্লাস করতেছেন জানাই দেন। আমি একটু টেস্ট করে নিলাম। ওকে ওকে, সবকিছু ওকে। আজকে আমরা উচ্চতর গণিতের অর্থাৎ এসএসসি 25 ব্যাচ উচ্চতর গণিতের চ্যাপ্টার 8 আমরা শুরু করতে যাচ্ছি। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো সবাইকে মেনশন দিয়ে দিবেন ভাইয়া। ভয়েস ওকে, থ্যাংক ইউ রিফাত। ওকে, কে কোথা থেকে, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। কে কোথা থেকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া রিফাত, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে মেনশন দিয়ে দাও, সবাইকে মেনশন দিয়ে দাও। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি, শুরু করে দিচ্ছি। আমরা আজকে যে চ্যাপ্টার শুরু করব অর্থাৎ উচ্চতর গণিতের অধ্যায় 8 ত্রিকোণমিতি অনুশীলনী 8.1 থেকে 8.3 পর্যন্ত। আজকে আমরা দেখি কতটুকু করতে পারি, যেহেতু আমাদের কাছে সময় খুব অল্প, রোজার মাস, তারপর আপনাদের উপকারের জন্য ছুটে এসেছি। ওকে, আমরা শুরু করে দিলাম। প্রথম যে এমসিকিউটা, কেন জানি মন বলতেছে আমার এটা আপনাদের এবছর বোর্ড পরীক্ষা আসবে। আমার কেন জানি মন বলতেছে এই এমসিকিউটা আপনাদের বোর্ড পরীক্ষা এবার আসবে, এই টাইপটা আর কি। কি বলছে, সকাল 6টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণ কত। আচ্ছা, এখানে একদম ইজি করে দিছে, আমি একটু জটিল করে শিখাবো আপনাকে। হ্যাঁ, সকাল, এখানে বলছে কয়টায়, 6টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, এটা ইজিলি উত্তর করা যায়। কিন্তু আমি আপনাকে খুব ডিপলি যদি শিখাই তাহলে কেমন আসে। যেমন আমি আপনাকে বললাম যে সকাল 9টা 30-এ, সকাল 9টা 30, হ্যাঁ সকাল 9টা 30-এ, আমি এটা দিয়ে শিখাই। সকাল 9টা 30, সকাল 9টা 30-এ ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণ বের করতে বলে। যদি বলে, হ্যাঁ, এবং সেই কোণটা আসতে পারে ডিগ্রি অর্থাৎ 60মূলক পদ্ধতিতে, আরেকটা আসতে পারে ভাইয়া
বৃত্তীয় পদ্ধতিতে অর্থাৎ রেডিয়ান এককে। তো আমরা শর্টকাট একটা এমসিকিউর জন্য এখানে মুখস্থ রাখবো ভাইয়া, কারণ এই শর্টকাটটা আমাদেরকে অনেক হেল্প করবে একটা এমসিকিউর উত্তর জানার সুবিধার্থে। সেটা কি, আমরা ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা আমরা এটা করব যে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। ওকে, তো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ যদি আমাকে বের করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু, আমরা যে সূত্রটা মনে রাখবো সেটা হচ্ছে 60h মাইনাস 11m ডিভাইডেড বাই 2 তার মডুলাস। আমরা এই সূত্রটা মুখস্থ রাখবো, অর্থাৎ থিটা ইকুয়াল টু 60h মাইনাস 11m ডিভাইডেড বাই কত 2। এই সূত্রটা যদি মুখস্থ রাখে তাহলে এই এমসিকিউটা আমরা খুব সহজে সলভ করে ফেলতে পারবো। কিভাবে ভাইয়া? এইভাবে, অর্থাৎ যেখানে আগে পরিচয়গুলো আমি একটু জেনে নেই। যেখানে যেখানে h means hour, h means hour, that means ঘন্টা, m means minute, হ্যাঁ, মিনিট, অর্থাৎ মিনিটে যদি দেওয়া থাকে আর কি। তো আমাকে বলছে, যেমন এই প্রশ্নটা আমি এখানে প্রশ্ন করছি যে সকাল 9টা 30, সকাল বলুক রাত বলুক যেটাই বলুক ভাইয়া 9টা 30। তো যদি 9টা 30 হয় তাহলে সেই ক্ষেত্রে মনে রাখেন আপনাকে বলছে কি 9টা 30-এ ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বের করতে। তো এখান থেকে আমাকে যেই জিনিসটা আগে জানতে হবে, এখানে h এর মানটা কত আর m এর মানটা কত। ভাইয়া h মিন্স আওয়ার, আওয়ার কত 9, এরপরে ভাইয়া m মিন্স কত 30, m মিন্স 30, 9 আর কি 30, 9 আর 30। এবার যদি কি বসাই দিই, আমরা মানটা বসাই দিই, অর্থাৎ যদি আমরা দেখি এই 60h মাইনাস 11m ডিভাইডেড বাই কত 2, 60h মাইনাস 11m ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটার ভিতরে আমরা মানটা একটু ইনপুট দিয়ে দেই, দেখি কি আসে। তো আমরা যদি ইনপুট দেই, দেখেন ভাইয়া ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, অর্থাৎ আমরা এখানে বসাই দিতেছি যে মানটা যদি বের করতে চাই যে থিটা ইজ ইকুয়াল টু 60 ইনটু h এর মান কত ভাইয়া, h এর মান পাইছি আমরা 9, মাইনাস 11 ইনটু ভাইয়া m এর মান কত পাইছি 30, ডিভাইডেড বাই কত 2। তার মাইনাসের মানটা আসলে কোন মানটা নিব ভাইয়া, প্লাসের মানটা নিব। তার মাইনাসের মানটা আসলে প্লাসের মানটা নিব, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি কোনটা বসাচ্ছি 60 ইন্টু 9 মাইনাস 11 ইন্টু 30 ডিভাইডেড বাই কত 2। ক্যালকুলেশন করলে উত্তরটা আসছে 105, তবে এটা ডিগ্রিতে আসছে 105 ডিগ্রি। তো যদি আমাকে কখনো এখানে ষাটমূলক পদ্ধতিতে বের করতে বলে বা ডিগ্রি এককে বের করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের উত্তর হয়েছে 105 ডিগ্রি। উত্তর কত 105 ডিগ্রি। এবার আমাকে বলছে রেডিয়ান এককে যদি বের করতে বলে, কি এককে রেডিয়ান, তাহলে জাস্ট এই কোণটার সাথে অর্থাৎ 105 ডিগ্রি সাথে পাই বাই কত গুণ করে দিব, 180 গুণ করে দিব। 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, তাহলে 105 ডিগ্রি সমান 105 ইন্টু পাই বাই কত 180 রেডিয়ান, 105 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। এটা ক্যালকুলেশন করলে যে উত্তর আসবে সেই উত্তর হবে আমাদের তত রেডিয়ান, তত রেডিয়ান। আশা করি বুঝতে পারছি। তাহলে আমাকে এখানে বলছে সকাল 6টায়, সকাল 6টায় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যকার কোণ কত ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া আমরা যদি মানটা বসাই যে সকাল 6টা বলছে, তো আমি দেখতে পাচ্ছি ঘন্টার কাঁটা কত, h এর মান হচ্ছে কত 6, অর্থাৎ h এর মান 6, m এর মান দেখা যাচ্ছে কত 0। দ্যাট মিন্স আমরা থিটার মান যদি বের করি কত আসে 60 ইন্টু কত 6 মাইনাস কত 11 ইন্টু কত 0 ডিভাইডেড বাই কত 2 তার কত মডুলাস। ক্যালকুলেশন করলে কত আসে, এটা 0 আসা পড়ে 636, 360 বাই 2, দ্যাট মিন্স 180 ডিগ্রি। তো ডিগ্রিতে 180 ডিগ্রি, কিন্তু যদি কখনো আমাকে বলে রেডিয়ান এককে বের করতে, তাহলে 180 ডিগ্রি যাহা তাহা পাই রেডিয়ান, তার মানে উত্তর আমাদের পাই রেডিয়ান, উত্তর আমাদের পাই রেডিয়ান। আশা করি বুঝতে পারছি। এই এমসিকিউটা কিন্তু পরীক্ষায় আসে, এই এমসিকিউটা পরীক্ষা আসে। হায়ার ম্যাথের জন্য ওয়েট করতেছিলাম এতদিন ভাইয়া, ইনশাআল্লাহ ধাপে ধাপে আমরা এই হায়ার ম্যাথের 14টা অধ্যায় আমরা সলভ করাই দিব বোর্ড পরীক্ষার আগে। বোর্ড পরীক্ষার আগে ইনশাআল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখেন
যদি আল্লাহ সুস্থ রাখে অবশ্যই অবশ্যই সলভ করাই দিব। ধাপে ধাপে আমরা নিয়ে আসতেছি। আমি একটু সময় পাচ্ছি না ভাইয়া, রোজার মাস তো টানা ক্লাস, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত টানা ক্লাস থাকে। এই যে ইফতারি করে সাথে সাথে আপনাদের এখানে আস্তে আস্তে লেটও হয়ে যায়, একটা টাইম দিয়ে আস্তে আস্তে হয়তো ওই টাইমে পৌঁছাইতে পারি না। তো শরীর তো সব দিন এক যায় না, তাই না? তো সেই ক্ষেত্রে দেখেন আমি নিয়ে আসবো ইনশাল্লাহ, চেষ্টা করব সবগুলো দেখায় দেওয়ার জন্য। আপনাদের শুধুমাত্র সাপোর্ট দরকার, যে লাইভ গুলো শেয়ার করে দিবেন এবং দেখবেন কোনো কিছু যদি না বুঝেন আমাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ বুঝাই দিব। ওকে, দেখেন এটা বুঝছেন কিনা ভাইয়া, এটা বুঝছেন কিনা? যদি এটা বুঝে থাকেন আপনারা বাসায় কত করবেন, সকাল 11টা 59 মিনিটে ঘন্টার কাটার মিনিটের কাটার মধ্যবর্তী কোণ, এটা আপনারা করে আমাকে কমেন্টে উত্তরটা দিয়ে রাখবেন। সকাল 11টা 59 মিনিটে, সকাল 11টা 59 মিনিটে ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত? ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত? চলে গেলাম পরেরটাতে। কি বলছে? 1 রেডিয়ান কত? 1 রেডিয়ান সমান কত? এটার পাশাপাশি আমরা একটু ইনফরমেশন গুলো জানাই রাখি, যে কখনো যদি বলে 1 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাই বাই কত? 180। সি দিয়ে আমরা রেডিয়ান বুঝবো, সি দিয়ে কি বুঝবো? রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই কত? 180 রেডিয়ান। আবার 1 ডিগ্রি সমান অর্থাৎ 60 মিনিট, 60 মিনিটে কত ডিগ্রি হয়? 1 ডিগ্রি হয়। 60 মিনিটে কত ডিগ্রি হয়? 1 ডিগ্রি হয়। আবার আমরা জানি যে 60 সেকেন্ডে হয় 1 মিনিট, 60 সেকেন্ডে হয় কত? 1 মিনিট। একটা দাগ মানে মিনিট, দুইটা দাগ মানে সেকেন্ড, এগুলো একটু জেনে রাখবো। 1 ডিগ্রি সমান পাইবে 180 রেডিয়ান, 1 ডিগ্রি সমান 60 মিনিট, অথবা 60 মিনিট সমান 1 ডিগ্রি, 60 সেকেন্ড সমান কত? 1 মিনিট, অথবা 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। আমার প্রশ্ন হলো, জানতে চাইছে ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্ক এটা। আবার আমি আরেকটা করতে পারি, সেটা কি? 1 রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি। 1 রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি। 1 রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি। তাহলে দেখেন 1 রেডিয়ান সমান কত? 1 রেডিয়ান সমান কত? অপশনে ডিগ্রি আছে, মিনিট আছে, সেকেন্ড আছে, ন্যানো সেকেন্ড আছে, দিয়ে দিছে ভাইয়া। এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে ভাইয়া, একদম মুখস্থ মান। তারপর আমি আপনাকে শিখাই দিতেছি টেকনিকটা। ফার্স্টে 1 রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি, 1 রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি। তাহলে আমি যদি এবার এটা ক্যালকুলেশন করি, তাহলে কত আসতেছে? 180/পাই বসাইলাম। আমাদের এখানে উত্তরটা এরকম আসছে, আমি একটু শর্টকাট দেখাই দেই। 57 দশমিক কত আসছে? 295777951, এই টোটালটা ডিগ্রিতে আসছে। এটা ক্যালকুলেশন করে ডিগ্রিতে পাইছি। ওকে, এটা ক্যালকুলেশন করে যেহেতু ডিগ্রিতে পাইছি, আপনি দশমিক অংশটা বাদ দিয়ে দেন, এখান থেকে দশমিক অংশটা বাদ দিয়ে দেন। তো দশমিকের আগের অংশটা যদি বাদ দিয়ে দেই, কত থাকতেছে ভাইয়া? দশমিকের আগের অংশ থাকতেছে 57, অর্থাৎ পূর্ণ সংখ্যাটা নিলাম আমরা 57.295777951, এই টোটালটা থেকে আমরা 57টাকে আলাদা করে দিছি, অর্থাৎ 57 ডিগ্রি। তো বাদ দেওয়ার পর কোন সংখ্যাটা থাকতেছে এবার? 0.295777951, অর্থাৎ এই টোটাল সংখ্যাটা ক্যালকুলেটর যখন প্রেস করব, এই সংখ্যাটা আসবে, এখান থেকে মাইনাস করে দিব 57। এই যে আমি টোটাল সংখ্যাটা থেকে মাইনাস করে দিচ্ছি 57। মাইনাস করার পর উত্তরটা আমাদের যেটা আসবে, এই যে উত্তরটা আসছে তার সাথে আমরা কত গুণ করে দিব ভাইয়া? 60 গুণ করে দিব। যেই উত্তরটা আসবে সেটার সাথে কত গুণ করে দিব? 60 গুণ করে দিব। যেহেতু শর্টকাট এমসিকিউ সলভ করতেছেন, বুঝেন কত গুণ করে দিব? 60 গুণ করে দিব। যদি আমরা এই সংখ্যার সাথে 60 গুণ করে দেই, তাহলে উত্তরটা আসবে আপনার 17.74677078। তাহলে অলরেডি দেখেন এটা পাইছেন মিনিটে। 57 ডিগ্রি 17 দশমিক অর্থাৎ 17.7446777078 মিনিট। এখান থেকে আমাদের প্রথম কাজ, আবার 57 ডিগ্রিটাকে আলাদা করে ফেলছি, আবার 17 মিনিটটাকে আলাদা করে ফেললাম। তাহলে দেখেন এখানে সংখ্যা কত ছিল? পূর্ণ সংখ্যাটা ছিল 17। আপনি 17 এর টোটাল সংখ্যাটা থেকে 17 বাদ দিয়ে দিলে কত থাকে? 0.74670078। এটার সাথে আবার কত গুণ করব? 60। এই যে সংখ্যাটা অর্থাৎ 17 বাদ দেওয়ার পর যে সংখ্যাটা পাইছিলাম আমরা, এই টোটালটা, এটার থেকে আমরা কত বাদ দিব? 17 বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর যেই সংখ্যাটা থাকবে তার সাথে কত গুণ করব?
60 গুণ করব, তার সাথে কত গুণ করব 60, 60 গুণ করার পর এটা আসছে 44.80, এই যে আমি লিখতেছি 44.806247 অর্থাৎ এই যে সংখ্যাটা আসছে এটা আসছে আমাদের আবার কিসের সেকেন্ডে, এই সংখ্যাটা আসছে আমাদের কিসের সেকেন্ডে। তার মানে দেখেন আমরা এটাকে একটু সুন্দর করে যদি লিখি 57°17' 44.81 সেকেন্ড, একদম অ্যাকুরেট ভাবে উত্তরটা লিখছি। কোনটা উত্তর? এই যে 57°17' 44.81 সেকেন্ড, দ্যাট মিন্স এটা আমাদের উত্তর। আমরা এই কনসেপ্টটা মুখস্থ রাখবো একবারে সরাসরি আজকের পর থেকে, অর্থাৎ এটা পরীক্ষা আসে 1 ডিগ্রি সমান কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড। 57°17' 44.81 সেকেন্ড, এই মানটা আমরা মুখস্থ রাখবো ভাইয়া। বুঝতে পারছি সবাই? এইটুকু কি সবাই বুঝতে পারছি? চ্যাপ্টার 14 আগে নিলে ভালো হয় ইনশাল্লাহ। চ্যাপ্টার 14 নেক্সট ক্লাসে নিয়ে আসার চেষ্টা করব। কি বলছে? পাঞ্জাবিটা সুন্দর ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কোন, মানে মিনিটের কাঁটা দ্রুতগতি দৌড়বাজ আর ঘন্টার কাঁটা অলস বেকার, তাদের দূরত্ব হিসাবে এই কোন। বোকা, সব জায়গায় খালি মজা নিয়ে আসলে হয়? ভাইয়া অনেক জ্বর, বিছানা থেকে উঠতেই পারতাছি না, প্রে ফর মি, আল্লাহ তাকে ভালো করে দাও, আল্লাহ ছেলেটাকে ক্লাস করার জন্য তৌফিক দান করে দাও। আচ্ছা দেখেন বুঝছেন কিনা ভাইয়া, সবাই বুঝতেছি? সবাই কি বুঝতেছি? বেটা ভিডিও কি আটকে গেল নাকি? না ঠিক আছে। আচ্ছা পরবর্তী টপিকটাতে যাই। এরপরে কি বলছে দেখি। বলছে কোন বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, কোন বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার অর্থাৎ 7 সেন্টিমিটার বলে দিছে ব্যাসার্ধের মান, অর্থাৎ আর এর মান। বৃত্তের 14 সেন্টিমিটার দীর্ঘ, দীর্ঘ বলতে দৈর্ঘ্য, 14 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট চাপের কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি। ওকে, অর্থাৎ একটা বৃত্ত যদি আমি আঁকি, তাহলে কেমন আসে, এটা যদি একটা বৃত্ত নেই তাহলে বলে দিছে ভাইয়া এই বৃত্তের ব্যাসার্ধের মানটা বলে দিছে। তো বৃত্তের ব্যাসার্ধের মান আমি যদি আঁকি, আমি ধরলাম এটা বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মানটা কত বলে দিছে 7, এই বৃত্তের মানটা কত বলে দিছে, এটা যদি কেন্দ্র ধরি আমরা, তাহলে ব্যাসার্ধের মানটা বলে দিছে 7 সেন্টিমিটার। বৃত্তের 14 সেন্টিমিটার অর্থাৎ 14 সেন্টিমিটার দীর্ঘ চাপের চাপ বলে দিছে। তো চাপ বলি আমরা বৃত্তের একটা অংশ, বৃত্তের পরিধির একটা অংশকে আমরা বৃত্ত চাপ বলি, তো আমি বললাম এটা এ বিন্দু ধরলাম, এটা ও বিন্দু ধরলাম, আর চাপটা খণ্ডন হিসেবে ধরলাম এই যে এখান থেকে এইটুকুকে আমি চাপ ধরলাম এবং এই পয়েন্টটার নাম দিলাম বি। যদি এটা যোগ করি তাহলে খেয়াল করেন কোন বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার বলে দিছে আর বৃত্তের 14 সেন্টিমিটার দীর্ঘ চাপের অর্থাৎ এটার মান বলে দিছে 14, দ্যাট মিন্স এটার মান এস। চাপকে আমরা এস দিয়ে প্রকাশ করি। বৃত্তের 14 সেন্টিমিটার দীর্ঘ চাপের কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি চাইছে, কেন্দ্রস্থ কোণের পরিমাণ, দ্যাট মিন্স এই কোণের মানটা চাইছে। এই কোণটাকে আমরা কত ধরলাম, থিটা। তাহলে দেখেন আর আছে, এস আছে, থিটা আছে, তাহলে আমরা মনে হয় সূত্র পড়ছি এস ইকুয়াল টু আর থিটা, এটার সাথে সাথে আরেকটা এমসিকিউ শিখে ফেলি, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের সমানুপাতিক। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ বৃত্তচাপের কি হয়, সমানুপাতিক। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ বৃত্তচাপের কি সমানুপাতিক, অথবা বৃত্তচাপের দৈর্ঘ্য বৃত্তের কেন্দ্রের সাথে সমানুপাতিক। কেন্দ্রে যে উৎপন্ন কোণটা তার সাথে কি সমানুপাতিক। কোণ বাড়লে চাপ বাড়বে, কোণ কমলে চাপ কমবে। আমাকে এখান থেকে থিটার মানটা বের করতে বলছে, আর এই থিটাটা কিন্তু রেডিয়ান এককে, কারণ এই সূত্রটা আমরা রেডিয়ান এককে ইউজ করি। তাহলে থিটা সমান কত, এস বাই আর। থিটা সমান কত, এস বাই আর। তো এস এর মান আমরা মনে হয় পাইছি 14, এস এর মান পাইছি 14, আর এর মান পাইছি 7, দ্যাট মিন্স অ্যান্সার আসছে কত, 2 রেডিয়ান। অ্যান্সার আসছে আমাদের 2 রেডিয়ান, কিন্তু
এটা তো আমরা পাইছি রেডিয়ানে ভাইয়া 2 রেডিয়ান, কিন্তু আমাকে চাইছে কি, দেখেন আমাকে চাইছে দীর্ঘচাপের কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি, ডিগ্রিতে চাইছে, এটা পাইছি আমরা 2 রেডিয়ান। হ্যাঁ, তো আমরা ডিগ্রিতে যদি বের করতে চাই, আমরা জানি 1 রেডিয়ান সমান 1 রেডিয়ান সমান কত, পাই বাই 180, এত কি ডিগ্রি। 1 রেডিয়ান সমান কত, পাই বাই 180 ডিগ্রি, এটাই তো। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যদি কেন্দ্রে উৎপন্ন কোণ, ব্যাসার্ধের মান 7 বলে দিছে, বৃত্তের 14 সেন্টিমিটার দীর্ঘ চাপের কেন্দ্রস্থ কোণের পরিমাণ জানতে চাইছে, এই কেন্দ্রস্থ কোণটার পরিমাণ জানতে চাইছে, কোণের মানটা কত। তো আমরা জানি s ইকুয়াল টু কত, r থিটা, s ইকুয়াল টু r থিটা, তাহলে থিটার মান দাঁড়াইতেছে s বাই কত, r, s এর মান কত 14, r এর মান কত 7, দুইটাই সেন্টিমিটার, হ্যাঁ সেন্টিমিটার, একক সেম। এবার বলে দিছে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসছে ভাইয়া, আমাদের 2 রেডিয়ান আসছে। কত রেডিয়ান, 2 রেডিয়ান। আমরা জানি আবার 1 রেডিয়ান সমান কত, আমরা জানি 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, তাই না, পাই বাই 180 রেডিয়ান, এটা রেডিয়ান। বাট আমার যদি একটু তাকাই, এই যে কনসেপ্টটা 1 রেডিয়ান যদি বলি, 1 রেডিয়ান একটু আগে লিখে আসছি, 1 রেডিয়ান সমান 180 বাই কত, পাই। 1 রেডিয়ান সমান কত, 180 বাই কত, পাই ডিগ্রি। আমাকে চাইছে কোণের পরিমাণ কত ডিগ্রি, কোণের পরিমাণ কত ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। কয় রেডিয়ান দেওয়া আছে এখানে, 2 রেডিয়ান, তাহলে 2 রেডিয়ান সমান 2 ইনটু 180 বাই কত, পাই ডিগ্রি, দ্যাট মিন্স 360 ডিগ্রি বাই কত, পাই রেডিয়ান, 360 ডিগ্রি বাই কত, পাই রেডিয়ান, দ্যাট মিন্স আমাদের উত্তর গ নাম্বার। উত্তর কত, গ নাম্বার। বুঝি, কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি, 360 বাই কত, পাই রেডিয়ান, 360 বাই পাই রেডিয়ান। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছি। আচ্ছা পরেরটাতে যাই। ত্রিকোণমিতিকে কয়টি শাখায় বিভক্ত করা যায়, ত্রিকোণমিতিকে কয়টি শাখায় বিভক্ত করা যায়, ত্রিকোণমিতিকে 2টি শাখায় বিভক্ত করা যায়, ত্রিকোণমিতিকে 2টি শাখায় বিভক্ত করা যায়, একটা সমতলীয় ত্রিকোণমিতি আর একটা গোলকীয় ত্রিকোণমিতি। অর্থাৎ একটা সমতলীয় ত্রিকোণমিতি আর একটা গোলকীয় ত্রিকোণমিতি। অর্থাৎ ত্রিকোণমিতিকে কয়টা শাখায় বিভক্ত করা যায়, 2টা শাখায় বিভক্ত করা যায়। পরের এমসিকিউটা কি বলছে, জ্যামিতিতে কোণের আলোচনা কত ডিগ্রি পর্যন্ত সীমিত রাখা হয়, জ্যামিতিতে কোণের আলোচনা, মনে রাখবেন জ্যামিতিতে কোণ আমরা জ্যামিতিক কোণ সব সময় মনে রাখবো, জ্যামিতিক কোণ 0 ডিগ্রি থেকে বড় আর কি 360 ডিগ্রি থেকে ছোট। অর্থাৎ জ্যামিতিক কোণ 0 থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ, জ্যামিতিক কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। বাট ত্রিকোণমিতিক কোণ মাইনাস ইনফিনিটি থেকে, ত্রিকোণমিতিক কোণের কোনো সীমা পরিসীমা নাই। ত্রিকোণমিতিক কোণ কত হয়, ত্রিকোণমিতিক কোণ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হইতে পারে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। তো বলছে জ্যামিতিতে কোণের আলোচনা কত ডিগ্রি পর্যন্ত সীমিত রাখা হয়, 360 ডিগ্রি পর্যন্ত সীমিত রাখা হয়। ওকে, এরপরেরটা কি বলছে, কোন পদ্ধতিতে সমকোণকে কোণ পরিমাপের একক ধরা হয়, কোন পদ্ধতিতে সমকোণকে কোণ পরিমাপের একক ধরা হয়। আমরা এখানে দুইটা নোট পড়ে ফেলি, যে ভাইয়া ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক, ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক, ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের কি একক, ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হিসেবে সমকোণ, ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক সমকোণ, ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক কি সমকোণ। আরেকটা ভাইয়া বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক রেডিয়ান। কি বললাম, বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক কি রেডিয়ান। একটা হইছে সমকোণ ষাটমূলক পদ্ধতিতে, আর একটা রেডিয়ান বৃত্তীয় পদ্ধতিতে। এই দুইটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন পদ্ধতিতে সমকোণকে কোণ পরিমাপের একক ধরা হয়, ষাটমূলক, দ্যাট মিন্স ষাটমূলক। আশা করি এটা বুঝতে পারছি। এরপরটা কি বলছে ভাইয়া দেখেন,
বুঝতেছি সবাই, দেখেন না বুঝলে প্রশ্ন করবেন। কোন পদ্ধতিতে রেডিয়ানকে কোন পরিমাপের একক ধরা হয়? একটু আগে পড়ে আসছি, বৃত্তীয় পদ্ধতি। কোন পদ্ধতিতে রেডিয়ানকে কোন পরিমাপের একক ধরা হয়? বৃত্তীয় পদ্ধতি। কোন পদ্ধতিতে রেডিয়ানকে কোন পরিমাপের একক ধরা হয়? বৃত্তীয় পদ্ধতিকে। কোন পদ্ধতিকে? বৃত্তীয় পদ্ধতিকে। এরপরেরটা, কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত নিচের কোনটি? কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত নিচের কোনটি? অর্থাৎ বৃত্তের পরিধি চাইছে, যে বৃত্তের পরিধি, পরিধি মিন্স 2 পাই আর, আর ব্যাস, ব্যাস আবার আমরা কি জানি? টোয়াইস আর। ব্যাস মানে কি? 2 আর। তো বলছে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত, অর্থাৎ উপরে যদি লিখি বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বৃত্তের কি? ব্যাস, এই দুইটার অনুপাত জানতে চাইছে। তো বলেন বৃত্তের পরিধি নির্ণয় সূত্র 2 পাই আর, বৃত্তের ব্যাস নির্ণয় সূত্র 2 আর, আর আর কাটা, 2 কাটা, অ্যান্সার কত আসছে ভাইয়া? পাই। তাহলে বলছে কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত নিচের কোনটি? দ্যাট মিন্স পাই, দ্যাট মিন্স পাই। সবাই কি বুঝতেছি? পরেরটাতে যাই। রেডিয়ান কোণ একটি, রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, মুখস্থ করে ফেলেন। রেডিয়ান কোণ একটি কি কোণ? ধ্রুবকোণ। রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, মুখস্থ। হ্যাঁ, এমসিকিউর জন্য মুখস্থ করে ফেলবো, রিটেনেও এটা আসে। এবার দেখেন 1240 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত? 1240 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত? তো আমরা একটু দেখে ফেলি। যদি এরকম টাইপের এমসিকিউ আসে যে 1240 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত, তাহলে সেই সকল ক্ষেত্রে আমরা কি করব? সবার আগে যেই সংখ্যাটা দেওয়া আছে 1240, প্রথম কাজই হবে, যেই 1240 ডিগ্রি দেওয়া আছে ভাইয়া, 1240 কে সবার আগে আমাকে কোন চতুর্ভাগে বের করতে বলছে। তো চতুর্ভাগের যেহেতু হিসাব, প্রত্যেকটা ঘর 90 ডিগ্রি করে, প্রত্যেকটা ঘর 90 ডিগ্রি করে, সেজন্য আমরা যেই কোণটা দিয়ে দিবে সেই কোণটা আগে চেক করব, প্লাস না মাইনাস? প্লাস। সহজ। এবার এই 1240 ডিগ্রিকে কত দিয়ে ভাগ করব? 90 দিয়ে ভাগ করব। 1240 ডিগ্রিকে যদি 90 দিয়ে ভাগ করি, তাহলে এটা আসবে 1240 ডিগ্রিকে যদি আমরা 1240 ডিগ্রিকে যদি 90 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের উত্তর আসবে 13.78, এটা আসলো। তাহলে পয়েন্টের আগে সংখ্যাটা কত আসছে? 13, অর্থাৎ এটা ততটা 90 আসছে। ততটা কি আসছে ভাইয়া? ততটা আমাদের 90 আসছে। ততটা কি আসছে? ততটা আমাদের 90 আসছে। 13 এর সাথে 90, এবার তাহলে টোটাল যে সংখ্যাটা পাবো তাকে 90 দিয়ে ভাগ করব। 90 দিয়ে ভাগ করার পর যে সংখ্যাটা পাবো তার থেকে পূর্ণ সংখ্যাটা বাছাই করে নিব। তো পূর্ণ সংখ্যাটা কত? 13, অর্থাৎ 13 এর সাথে 90 গুণ করব এবার। তো আমি এটাকে ভাঙানোর টেকনিকটা বলতেছি, আমরা এটাকে কোন ফরম্যাটে নিব জানেন? n ইনটু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এটা দিয়ে আমরা চতুর্ভাগের হিসাব করতে পারি। কখনো যদি চতুর্ভাগের হিসাব করতে চাই, তাহলে n ইনটু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এটা দিয়ে আমরা করতে পারবো। যেমন 1240 ডিগ্রি, তো এই 1240 কে 90 দিয়ে ভাগ করছি, 13.78 আসছে। দশমিকের আগের সংখ্যাটা কত? 13, তাহলে দশমিক অংশটা বাদ দিয়ে দেই। যেই 13 সংখ্যাটা পাইছি, এই 13 কে আপনি 90 দিয়ে গুণ করেন। 13 কে যদি আমি 90 দিয়ে গুণ করি, 13 কে যদি আমি 90 দিয়ে গুণ করি, অর্থাৎ 13 ইনটু 90, তাহলে দেখা গেছে এই দুইটা গুণ করলে আপনার উত্তর আসে 1170 ডিগ্রি। কত আসবে? 1170 ডিগ্রি। কিন্তু আমার উত্তর আছে 1240। 1170 আসে, কিন্তু আমার উত্তর আসে কত? 1240। তাহলে আমি কি করতে পারি ভাইয়া? 1240 থেকে এই 1170 ডিগ্রি যদি বাদ দিয়ে দেই, তাহলে আরো 70 ডিগ্রি থাকে। অর্থাৎ এটার সাথে আরো কি প্লাস করলে 1240 আসবে নাকি মাইনাস করলে? বুঝেন, 1300 সাথে যদি 90 গুণ করি 1170 আসে, তাহলে 1240 হওয়ার জন্য আরো কি করা লাগবে? প্লাস। কত ডিগ্রি প্লাস করা লাগবে? আরো 70 ডিগ্রি প্লাস করা লাগবে। তাহলে এবার আমরা চতুর্ভাগের হিসাবটা করি। ভাইয়া প্লাস না মাইনাস? প্লাস। ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না উল্টা দিকে ঘুরবে? অবশ্যই। যদি কোণের মান প্লাস আসে, তাহলে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরবো, ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরবো। আর যদি দেখি মাইনাস আসছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। তাহলে কয়টা 90 ঘুরবো? মনে রাখবেন এটা একটা স্টপেজ,
এটা একটা স্টপেজ, এইটাকে বলা হয় এক্স অ্যাক্সিস যে এটা স্টপেজ, এখান থেকে আমরা ঘূর্ণন শুরু করি। এখন উপর দিয়েও ঘুরতে পারি এভাবে, এটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিক। ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিক যদি কোণের মান প্লাস হয়, আর যদি কোণের মান মাইনাস হয় তাহলে নিচের দিক ঘোরা। তাহলে আমাকে প্লাস আছে। দেখেন এখানে শুরু করছি জিরো দিয়ে, দেখেন জিরো দিয়ে শুরু করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে দেখতেছেন বারবার চারের গুণিতক গুলা এই লাইনটার ভিতরে পড়তেছে, বারবার চারের গুণিতক গুলা কোন লাইনটার ভিতরে পড়তেছে, এই লাইনটার ভিতরে পড়তেছে বারবার চারের গুণিতক গুলো। তাহলে দেখেন 13 একবারও করতে পারেন আপনি, 12 এখানে অবস্থিত হবে, 13 এখানে। তা আমি একটু ভাঙাই যাই, 13টা 90 ঘুরবো, 13টা 90 ঘুরবো, দ্যাট মিনস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আবার আরো কিছু প্লাস, প্লাস মিন্স ঘড়ির কাঁটার বিপরীতেই ঘুরবো, কিছু সামান্য যাব, অর্থাৎ কত ডিগ্রি গেছি, আরো 70 ডিগ্রি গেছি। তো কয় নাম্বার ঘরে পড়তেছে, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। পৃথিবী উল্টায় যাক, এটা প্রথম থাকবে, এটা দ্বিতীয় থাকবে, এটা তৃতীয় থাকবে, এটা চতুর্থ থাকবেই। তাহলে আমাকে 1240 ডিগ্রির অবস্থান আমি বলতে পারি কয় নাম্বার চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। হ্যাঁ, দ্বিতীয় চতুর্ভাগে 1240 ডিগ্রির অবস্থান কোন চতুর্ভাগে ভাইয়া, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে। আশা করি বুঝতে পারছি। এবার যদি দেখি মাইনাস 2130 ডিগ্রি কোনটি, কোন চতুর্ভাগে অবস্থিত, এবার মাইনাস চিহ্ন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, একটা হয় প্লাস চিহ্ন দিয়ে পরীক্ষা কিন্তু আসে, এই দুইটা টাইপ থেকে একটা এমসিকিউ তো দিয়ে দেয়, হয় প্লাসেরটা নয় মাইনাসেরটা, তবে মাইনাসেরটাই বেশি আসতে দেখা গেছে। তো আমি যদি মাইনাসেরটা দেই, প্রথম কাজ কিচ্ছু না ভাইয়া, মাইনাসের 2130 ডিগ্রি, আমার প্রথম কাজই হচ্ছে মাইনাসটাকে আলাদা করে ফেলা, যেহেতু মাইনাস গ্যাঞ্জাম। এরপরে কাজ হচ্ছে এই 2130 কে কত দিয়ে ভাগ করব ভাইয়া, 90 দিয়ে ভাগ করব। যদি 2130 কে আমরা 90 দিয়ে ভাগ করি ভাইয়া, তাহলে আমাদের উত্তরটা আসবে 23.67। তো 23 পূর্ণ সংখ্যাটা কত, 23, তার সাথে কত গুণ করব, 90, অর্থাৎ 23 ইন্টু 90। তো 23 এর সাথে যদি 90 গুণ করি তাহলে সংখ্যাটা আসতেছে, 23 এর সাথে 90 গুণ করলে সংখ্যাটা আসতেছে 2070, অর্থাৎ 2070। কিন্তু আমাকে বের করতে বলছে 2130, তাহলে 2130 থেকে এই কোণটা যদি বাদ দিয়ে দেই, 2130 থেকে যদি আমি 2070 কোণটা বাদ দিয়ে দেই তাহলে আসে 60 ডিগ্রি। তো দেখেন এটার সাথে এটার গুণ করলে আসতেছে 2070, কিন্তু আমার আরো 2130 লাগবে, তাহলে এটার সাথে আরো কি করা লাগবে, প্লাস। কত ডিগ্রি, অবশ্যই দেখা যাইতেছে 60 ডিগ্রি। এবার আমরা ঘুরি, এখানে কত, 23টা 90 ঘুরবো, কয়টা 90 ঘুরবো, 23টা 90 ঘুরবো। 23 ভাইয়া 4 এর কত সংখ্যক পর্যন্ত গুণিত, আমরা জানি 4 6 হয় কত, 24, অর্থাৎ 24 ঘর গেলে এখানে আসতো, কারণ এটা স্টপেজ, 90 ডিগ্রি স্টপেজ, এটা এভাবে ঘুরবে নাকি এভাবে ঘুরবে সেটা এখন আমার উপর ডিপেন্ডেন্ট। উত্তরটা কি প্লাস না মাইনাস, মাইনাস, তাহলে ঘড়ি কাঁটার দিকে ঘুরবে। আর যদি প্লাস হইতো তাহলে উল্টা দিকে ঘুরতো, তাহলে যেহেতু মাইনাস তার মানে কোন দিকে ঘুরবে, দিকে ঘুরবে, দিকে। কয়টা 90 ঘুরবো, 23টা 90 ঘুরবো। এরপর আরো কিছু কি যাব, সামনের দিকে যাব, কারণ এটার আগে মাইনাস, মানে এটার আগে মাইনাস, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে ঘড়ি কাঁটার গুণনের দিকে ঘোরা, মাইনাস মানে ঘড়ি কাঁটার গুণনের কি, দিকে ঘোরা। তাহলে 23টা, তো আমি এতবার ঘোরার সময় নাই, এমসিকিউ যেহেতু আমি দেখবো এটা কি 4 দ্বারা গুণিত কিনা। আমরা জানি 4 6 কত হয়, 24, তার মানে 24 এর অবস্থান এখানে কিভাবে ঘুরে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, 23 আছে এখানে, এবং 23 এর সাথে আরো কিছু প্লাস, 23 এর সাথে কি আরো কিছু প্লাস, প্লাস মানে কিন্তু উল্টা দিকে যাওয়া না, তার আগে মাইনাস আছে, তার মানে ঘড়ি কাঁটার দিকেই যাওয়া। কয় নম্বর চতুর্ভাগে পড়তেছে ভাইয়া, অবশ্যই প্রথম চতুর্ভাগে পড়তেছে, তার মানে উত্তর কত, প্রথম চতুর্ভাগ। উত্তর কত, প্রথম চতুর্ভাগ। ভাইয়া সবাই বুঝতেছি, সবাই যদি বুঝে থাকেন আমাকে একটু জানাবেন, বুঝতেছে কিনা আমাকে একটু জানায়েন। তার মানে আমরা পাইলাম 2100 মাইনাস 2130 ডিগ্রি কোণের অবস্থান কয় নম্বর চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে।
এই যে আরেকটা এমসিকিউ, বহুপদী এমসিকিউ গুলো বলে দিছে 1 রেডিয়ান সমান 2/পাই সমকোণ, অর্থাৎ 1 রেডিয়ান সমান কত, 2/পাই সমকোণ। আমরা সমকোণ দিয়ে যেহেতু দেখাইতে বলছে, দ্যাট মিন্স সমকোণ 1 রেডিয়ান সমান আমরা জানি 180 ডিগ্রি বাই কত, পাই, 180/পাই ডিগ্রি। এবার এই ডিগ্রিটাকে যদি আমরা কি করি ভাইয়া, সমকোণে নিতে চাই, তাহলে এটাকে কত দিয়ে ভাগ করতেছি আমরা, 90 দিয়ে ভাগ করতেছি। কত দিয়ে, 90 দিয়ে। অর্থাৎ 180/পাই ডিগ্রিকে যদি 90 দিয়ে ভাগ করি তাহলে সমকোণে চলে যায়। তো সমকোণ মানে জাস্ট এটাকে 90 দিয়ে কি করে ফেলা, ভাগ করে ফেলা। 180/পাই কে ভাগ 90, দ্যাট মিন্স 1/90, উল্টাই দিছি, কাটাকাটি করলে কত, 2। তার মানে মনে রাখবেন 1 রেডিয়ানে হয় 2/পাই সমকোণ, 2/পাই সমকোণ। আমরা বলছি না রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, এই সেই ধ্রুবকোণটা। 1 রেডিয়ান সমান কত, 1 রেডিয়ান সমান 2/পাই সমকোণ, 1 রেডিয়ান সমান 2/পাই সমকোণ। আশা করি এটা বুঝতে পারছি। রেডিয়ানকে 1 রেডিয়ানকে 1c দ্বারা প্রকাশ করা হয়। ঠিক ভাইয়া, রেডিয়ানকে আমরা সচরাচর প্রকাশ করি আর এর উপর পাওয়ার c দিয়ে। রেডিয়ানকে আমরা সচরাচর প্রকাশ করব আর এর উপর রেডিয়ান পাওয়ার c, রেডিয়ান পাওয়ার c, c দিয়ে প্রকাশ করি। তো 1 রেডিয়ান যদি বলি তাহলে 1c, এটাই বলছে 1 রেডিয়ানকে 1c দ্বারা প্রকাশ করা হয়। বলছে 1 রেডিয়ানকে 1r দ্বারা প্রকাশ করা হয়। আমরা বলছি rc, নট বলি নাই 1r। অনেকে প্যাচ লাগাই ফেলে ভাইয়া, তার মানে এই অপশনটা কিন্তু আমাদের ঠিক নাই। উত্তর হইছে 1 আর 2। উত্তর কত, 1 আর 2, 1 আর 2। কে আসছে, ওয়ালাইকুম আসসালাম, ইব্রাহিম রহমান। এই যে ভাই আপনার কাঙ্ক্ষিত হায়ার ম্যাথ নিয়ে আসছি, দেখেন বুঝেন কিনা। এখন আমরা প্রতিনিয়ত চেষ্টা করব একদিন জেনারেল ম্যাথ, একদিন হায়ার ম্যাথ করার জন্য। অর্থাৎ আপনার বোর্ড পরীক্ষায় এমসিকিউ নিয়ে ইনশাআল্লাহ কোনো চিন্তা থাকবে না। ভাইয়া যদি জীবিত থাকি ইনশাআল্লাহ শেষ করাই দিব। ওকে, বুঝতেছেন কিনা বললেন আমাকে। এবার কি বলছে দেখেন, একটি গাড়ির চাকার ব্যাস, একটি গাড়ির চাকার ব্যাস 56 সেন্টিমিটার। চাকার ব্যাস বলে দিচ্ছে, সবচেয়ে মোটামুটি যে জিনিসটা আমাকে এখানে জানতে হবে, ব্যাস বলে দিছে, ব্যাসার্ধ বলে দিতে পারে। তার মানে এই দিকটাকে আমাকে নজর রাখতে হবে, ব্যাস বলছে নাকি ব্যাসার্ধ বলছে। তো বলছে একটি গাড়ির চাকার ব্যাস 56 সেন্টিমিটার এবং প্রতি সেকেন্ডে কয়বার ঘোরে, 7 বার ঘোরে। ভাইয়া একটা গাড়ির চাকা বৃত্তাকার হয়, আমি জানি, আপনারাও জানেন। একটা গাড়ির চাকা কি হয়, বৃত্তাকার হয়। যেমন এটা একটা গাড়ির চাকা, আবার এটাও একটা গাড়ির চাকা, তাই না? কি হইতেছে, বৃত্তাকার হইতেছে। কিন্তু বৃত্তাকার হইলেও ওরা কিন্তু সরল রৈখিক দূরত্ব অতিক্রম করে। কি দূরত্ব অতিক্রম করে, সরল রৈখিক দূরত্ব অতিক্রম করে। যদি একটু তাকান তাহলে দেখতে পাবেন, এটা যদি আমরা বৃত্তের কি ধরিবে, সেন্টার, আর এই প্রান্তটা আর এই প্রান্তটা, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি। যদি এটা এভাবে ঘুরে চাকাটা, অর্থাৎ এই যে রোটেশন করতেছে, যাইতেছে, অর্থাৎ ও ঘুরতেছে কিন্তু দূরত্ব যাইতেছে সরলরৈখিক দূরত্ব, সামনের দিকে যাচ্ছে, তাই না ভাইয়া? এই যে সামনের দিকে যাচ্ছে, এটা যখন একবার ঘুরে তখন আইসা পড়ে কি, এখানে আইসা পড়ে এ, এখানে আইসা পড়ে বি। এই যে একবার ঘুরছে, এটা যখন আবার ঘুরে, অর্থাৎ এটা যদি আবার আরো ঘুরে, তখন আরো যায়। মনে করেন আরো ঘুরলো, ওকে। তো যদি আরো ঘুরে সামনে আরো যাচ্ছে, এবার কিন্তু ও এই পথে এসে এটা হয়ে যায় বি, আর এই পয়েন্টটা কত হয়ে যায়, এ। তো এই যে ও আরো ঘুরছে, তো বৃত্তটা ছিল এই পয়েন্টে, বি পয়েন্টে, বি পয়েন্ট থেকে যাত্রা করে আবার সে বি পয়েন্টেই আসছে। কিন্তু দেখেন এখান থেকে এইটুকু দূরত্ব সে অতিক্রম করে গেছে চাকাটা ঘূর্ণনের ফলে, চাকাটা ঘূর্ণনের ফলে। তাই বলতে পারি একটা চাকা, মনে রাখবেন, একটা চাকা এ পয়েন্ট থেকে ঘুরে আবার যদি এ পয়েন্টে আসে, অর্থাৎ আমি যদি এটাকে একটা স্টার মার্ক দিয়ে বলি, এই স্টার মার্ক ঘুরে যদি আবার এই স্টার মার্কেই আসে, তাহলে সেই ক্ষেত্রে চাকাটা একবার ঘুরে, একবার সম্পূর্ণ চাকাটা একবার ঘুরছে। আর যখন কোন একটা চাকা সম্পূর্ণ একবার ঘুরে তখন তার
পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। একটা চাকা যদি একবার ঘুরে, তাহলে সে একবার ঘুরছে, তার মানে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে। কোন একটা চাকা একবার ঘুরছে মানে তার পরিধির সমান কি অতিক্রম করছে? দূরত্ব অতিক্রম করছে 2πr। কিন্তু ঘুরছে প্রতি সেকেন্ডে, তার মানে এক সেকেন্ডে চাকাটা 7 বার ঘুরে, তাহলে একবার ঘুরলে যায় 2πr, তাহলে 7 বার যদি ঘুরে তাহলে যাবে 2πr ইন্টু 7। একটা চাকা একবার ঘুরলেই তো যাবে 2πr, তাহলে 7 বার ঘুরতেছে, তো 7 বার যদি ঘুরে থাকে তাহলে 2πr এর সাথে 7 গুণ হলে সে মোট দূরত্ব গেছে 1 সেকেন্ডে। ব্যাস বলে দিছে, আর ব্যাস বলে দেওয়া মানে আমি আর এর মান পেয়ে যাও, ব্যাসার্ধের মান হবে 56 কে যদি কত দিয়ে ভাগ করে দেই? 2 দিয়ে ভাগ করে দেই, তো 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 28, তাই না? 28 সেন্টিমিটার পাইছি। প্রতি সেকেন্ডে 7 বার ঘুরে। চাকাটির পরিধি বের করতে বলছে ভাইয়া, তো চাকাটির পরিধি কত? 2πr, 2π ইন্টু আর এর মান কত? 28। তাহলে দেখেন কত আসে ভাইয়া? 2π সরাসরি ইন্টু 28 যদি ক্যালকুলেশন করি, দশমিকে কত আসছে? 175, 175.929 আসছে, 175.9291, অর্থাৎ প্রথমটার সাথে ম্যাচ করতেছে বেশি। 175.92 দুই ঘর ম্যাচ করলেই আমরা উত্তরটা নিয়ে নিব। এখানে 3 ঘর ম্যাচ করে ফেলছে, তাহলে উত্তরটা কোনটা? চাকাটির পরিধি কত? 175.9296। ওকে, বুঝতেছি সবাই? ওকে। ইব্রাহিম রহমান আরাব বলছে ভাইয়া কত? 13 বি। 13 বি বলছে। এই 13 বি এর উত্তর কিন্তু তাহলে আপনার ভুল হয়েছে। 13 বি উত্তর হবে কত? উত্তর হবে, একটি গাড়ির চাকার ব্যাস যেহেতু 56 বলে দিছে, 175.929 আসছে, তার মানে উত্তর হবে 1। উত্তর হবে 1। 13 বি না ভাইয়া, 13 হবে উত্তর 1 ক। 13 উত্তর ক। বুঝতে পারছেন আপনার? ইব্রাহিম রহমান বুঝতে পারছেন ভাইয়া? হোসনেয়ারা হাসি, কে বলছে এটা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মিম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। করেন, ক্লাস করেন, না বুঝলে আমাকে বললেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, এই দিছি, থ্যাংক ইউ। পরেরটা কি বলছে দেখি, এই উদ্দীপকের সাথেই কিনা। বলছে 1 মিনিটের একটি ঘর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া। অর্থাৎ আমরা এখানে একটা কনসেপ্ট আপনাকে একটু পড়াই, পড়তে তো আর দোষ নাই, পড়াই। এটা যদি আমরা একটা বৃত্ত কল্পনা করি, দ্যাট মিন্স বৃত্ত না, আমরা একটা ঘড়ি ইউজ করলাম। এটা আমরা জানি ঘড়িতে পোর্শন থাকে, অর্থাৎ টার্মিনাল গুলো আমরা যদি বলি, 1টা 2টা 3টা 4টা টার্মিনাল থাকে। এখানে থাকে 12, এখানে থাকে 3, এখানে থাকে 6, এখানে থাকে 9। এরপরে আমাদের টার্মিনাল গুলোর মাঝে আবার ঘর থাকে কত? এখানে থাকে 1, এখানে থাকে 2, এখানে থাকে 4, এখানে থাকে 5, এখানে থাকে 7, এখানে থাকে 8, এখানে থাকে 10, এখানে থাকে 11। এই যে ঘড়িটা দেখতে ঠিক এমন হয়, এবং এই ঘড়িটার মাঝে একটা আমরা জানি কি থাকে ভাইয়া? সেন্টার থাকে। খুশি? হ্যাঁ খুশি, আমি ঘড়ি আঁকতে পারি সুন্দর। এই যে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, আমি লাল তুষ কালার দিয়ে, এই 12 থেকে 1-এর ভিতরে কিছু আবার ঘরের ব্যবধান থাকে, সেই ঘরের ব্যবধান 1 2 3 4 5, অর্থাৎ 5টা করে ঘর থাকে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। আমি আর লিখলাম না, অল্প করে দিলাম। এইভাবে 5টা অর্থাৎ 12 থেকে 1 পর্যন্ত থাকে 5টা ছোট ছোট ঘর, 1 থেকে 2 পর্যন্ত থাকে 5টা ছোট ছোট ঘর, 2 থেকে 3 পর্যন্ত থাকে 5টা ছোট ছোট ঘর। অর্থাৎ এইভাবে 12 থেকে ঘুরে আবার যদি 12তে আসি, তাহলে ছোট ছোট ঘর পাই। ছোট ছোট ঘর পাই কয়টা? 60টি। ছোট ছোট ঘর পাবো কয়টি? 60টি ঘর পাবো। এটা একটু মাথায় রাখেন। তো এখানে আমরা ঘন্টার কাঁটা থাকে, মিনিটের কাঁটা থাকে, সেকেন্ডের কাঁটা থাকে। আমরা সেকেন্ডের কাঁটাটা কাউন্টে আনি না, তার কারণ হচ্ছে সেকেন্ডের কাঁটা দ্রুত পরিবর্তন হয়ে যায়, তাই মধ্যবর্তী কোণ বের করতে গেলে সেকেন্ডের কাঁটাটা আমাদের কি হিসাবে বাইরে দিয়ে দেই। তবে মিনিটের কাঁটার ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণটা জানতে চায়। এখানে সবচেয়ে মজাদার ব্যাপার হইছে, 2টা কাঁটা থাকে, একটা ঘন্টার কাঁটা থাকে আর একটা মিনিটের কাঁটা থাকে। ঘন্টার কাঁটাটা থাকে ছোট,
ঘন্টার কাঁটাটা থাকে কি ছোট, আর মিনিটের কাঁটা থাকে কি বড়। যেমন আমি বললাম 10:30 বাজে ধরলাম, আর সেকেন্ডটাকে আমি দিলাম এটা সেকেন্ডের কাঁটা। তাহলে দেখেন ঘন্টার কাঁটাটা ছোট, মিনিটের কাঁটাটা বড়। তো এই ক্ষেত্রে যখন ঘুরে, মনে করেন এই সেকেন্ডের কাঁটাটা কোথায় আছে, মিনিটের কাঁটাটা কোথায় আছে, 12তে আছে। মিনিটের কাঁটাটা 12তে আছে, 12 থেকে ঘুরে যদি আবার 12তে আসে, মিনিটের কাঁটাটা যদি 12 থেকে ঘুরে আবার কোথায় আসে, 12তে আসে, খেয়াল করবেন 12 থেকে ঘুরে 12তে গেছে, দ্যাট মিনস কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর কয়টা ঘর অতিক্রম করছে, 60টা ছোট ছোট ঘর অতিক্রম করছে। কয়টা? 60টা ছোট ছোট ঘর অতিক্রম করছে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে ভাইয়া? 12 থেকে 12 পর্যন্ত গেলে কয় মিনিট হয়? একটা মিনিটের কাটা 12 থেকে, এই যে লাল একটা দাগ গেলে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, অর্থাৎ 12 থেকে একে গেলে হয় 5 মিনিট। তো এরকম ভাবে যদি যাই, কয়টা ঘর আছে? 60টা, তার মানে 60 মিনিটে মিনিটের কাটা, মিনিটের কাটা কয় মিনিটে? মিনিটের কাটা 60 মিনিটে কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে কত ডিগ্রি? 360 ডিগ্রি। কারণ এক জায়গা থেকে ঘুরে আবার আরেক জায়গায় আসছে, এখান থেকে ঘুরে যদি আমি বলি আবার এখানে আসছে, তাহলে কত ডিগ্রি? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, একটা বৃত্ত উৎপন্ন করছে। আচ্ছা, যদি আমি বলি 1 মিনিটে কোণ উৎপন্ন করে, তাহলে 360 কে যদি 60 দিয়ে ভাগ করে দেই, 360 কে যদি আমরা 60 দিয়ে ভাগ করে দেই, তাহলে 6 ডিগ্রি। মনে রাখবেন তাহলে এখানে নোটটা, মিনিটের কাটা 1 মিনিটে কোণ উৎপন্ন করে 6 ডিগ্রি, মিনিটের কাটা 1 মিনিটে কোণ উৎপন্ন করে 6 ডিগ্রি, মিনিটের কাটা 1 মিনিটে কোণ উৎপন্ন করে 6 ডিগ্রি। তাহলে আমাকে বলছে 1 মিনিটের একটি ঘর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 1 মিনিটের একটি ঘর 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 1 মিনিটের একটি ঘর 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এটা ঘন্টার কাঁটা দিয়ে যদি প্রশ্নটা আসে, ঘন্টার কাঁটা দিয়ে যদি প্রশ্নটা আসে, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবেন ঘন্টার কাঁটা যদি 12 থেকে আবার কোথায় যাবে, 12তে আসে, তাহলে 12 থেকে যখন একে যায়, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এভাবে ঘুরে যখন সে আবার 12তে আসে, দ্যাট মিনস 12 ঘন্টা। তো আমি বলতে পারি ঘন্টার কাঁটা, আমি বলতে পারি ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় কোণ উৎপন্ন করে, 12 ঘন্টায় কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি, তাই না ভাইয়া? 12 ঘন্টায় কোণ উৎপন্ন করে কত? 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় কোণ উৎপন্ন করবে, 1 ঘন্টায় কোণ উৎপন্ন করবে 360 ডিগ্রি বাই কত? 12, 3 12 কত? 36। তার মানে ঘন্টার কাঁটাটা যদি 12 থেকে একে যায়, ঘন্টার কাঁটা যদি 12 থেকে একে যায়, দ্যাট মিনস 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখানে আরেকটা জেনে রাখি যে ঘন্টার কাঁটাটাই যদি 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 1 ঘন্টা সমান আবার আমরা কি জানি? 1 ঘন্টা সমান আবার আমরা জানি 60 মিনিট। তাহলে ঘন্টার কাঁটাই আবার 60 মিনিটে কোণ উৎপন্ন করে, ঘন্টার কাঁটায় আবার 60 মিনিটে কোণ উৎপন্ন করতেছে 30 ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটা যদি বলি আমি 1 মিনিটে কোণ উৎপন্ন করতেছে 30 ডিগ্রি বাই 60, দ্যাট মিনস হাফ ডিগ্রি। অর্থাৎ ঘন্টা যখন 1 মিনিট যখন হয়, অর্থাৎ মিনিটের কাঁটা যখন 12 থেকে ঘুরে আবার 12তে আসে, বা 1 মিনিট, সেকেন্ডের কাঁটা যখন 12 থেকে ঘুরে 12তে আসে 1 মিনিট হয়, আর 1 মিনিটে সেই ঘন্টাটা, ঘন্টার কাঁটাটা হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি? হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। 1 মিনিটে ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে, 1 ঘন্টায় ঘন্টার কাঁটা কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি, আর মিনিটের কাঁটা 1 মিনিটে কোণ উৎপন্ন করে 6 ডিগ্রি। এখান থেকে আমাদের এই ইনফরমেশনটা জানা উচিত। আশা করি এইটুকু বুঝতে পারছি, আশা করি এইটুকু বুঝতে পারছি। কি বলছে?
স্বাধীন ভাইয়া, আপনাকে আজকে পিৎজা বার্গে দেখলাম মনে হচ্ছে। হ্যাঁ, আমি তো তোমাকেও দেখছি। কার সাথে যাও? যাওয়া বন্ধ করো, রোজার মাস, পিৎজা বার্গে ঘুরো না। রেস্টুরেন্টে রেস্টুরেন্টে কিন্তু রেড রেড জোন দিতেছে, সাবধান। স্বাধীন, পরে ধরা খাবা। রাইয়ান আল রিফাত, সোলাইমান সানবিন কোথায়? ক্লাস করেন, বুঝতেছেন কিনা ভাইয়া দেখেন, বুঝতেছেন কিনা। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। পরেরটাতে যাই, এই ইনফরমেশন গুলা জেনে রাখেন। পরেরটাতে কি বলছে? ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণ কত? ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার অন্তর্গত কোণ কত? আগের প্রশ্নটার সাপেক্ষে চাইছে। এই যে দেখেন, ঘন্টার কাঁটা আছে 9, মিনিটের কাঁটা আছে 6। তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ দেখেই বোঝা যাইতেছে। ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? দেখেই বোঝা যাইতেছে 90 ডিগ্রি। ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখেই উত্তর করা যায়। পেন নাই, তার মানে আমরা এখানে পাইলাম 90 ডিগ্রি। আবার কি বলে দিচ্ছে? ওই যে ওই প্রশ্নটা আবার বলে দিচ্ছে, দেখেন। অর্থাৎ বলছে একটি গাড়ির চাকার ব্যাস, একটি গাড়ির চাকার ব্যাস, আবার ব্যাস বলে দিছে। দ্যাট মিন্স আর সমান 56 বাই কত 2, দ্যাট মিন্স 28, 28 সেন্টিমিটার। এবং প্রতি সেকেন্ডে কয়বার ঘুরে? আমরা একটু আগে বলে আসছিলাম, একটা গাড়ি যদি একবার ঘুরে, একটা গাড়ি যদি এখান থেকে একবার ঘুরে আবার আগের অবস্থানে যায়, চাকা ঘুরে, গাড়ি তো আর ঘুরে না, চাকা ঘুরে, এক জায়গা থেকে ঘুরে আবার আগের জায়গায় আসে, তাহলে সেই ক্ষেত্রে একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব যায়। তাহলে 7 বার ঘুরলে 7 ইন্টু 2 পাই আর তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে কি বলছে? বলছে প্রতি সেকেন্ডে 7 বার ঘুরে, অর্থাৎ সময়ের মান বলে দিছে আপনাকে 1 সেকেন্ড। আর টোটাল দূরত্ব, মোট দূরত্ব কত বলছে? মোট দূরত্ব সে কতটুকু যায়? 2 পাই আর ইন্টু 7, কারণ 7 বার ঘুরছে সে। বলছে গাড়িটি 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তো 1 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করতেছে, জাস্ট এখানে আমরা কার মানটা বসাই দিব, 2 পাই ইন্টু 28 ইন্টু 7। দেখি আমরা ক্যালকুলেশন করে কত আসে। 2 পাই ইন্টু 28 ইন্টু 7, অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা পাইছি 1231.50432। তাহলে দেখি 1231.50, 1231.50, এটা আমাদের উত্তর। দেখেন 1231 কিন্তু চারোটাই বলে দিছে ভাইয়া অপশনে, দেখেন কতটা কনফিউশন করে দিছে। তার মানে আমাকে দশমিক দেখে এবার উত্তরটা বসাইতে হবে, কোনটা আমাদের উত্তরকে ম্যাচ করে, কোনটা আমাদের উত্তরকে ম্যাচ করে। ভাইয়া সোলাইম কি বলছে? ইব্রাহিম আরব, আরব বলছে কত? ইব্রাহিম রহমান বলছে 3। থ্যাংক ইউ ভাইয়া, 3। ঠিক আছে, ক্যালকুলেটর নিয়ে বসেন, আপনি ক্যালকুলেশন করতে থাকেন, দেখবেন আপনার উত্তর মিলাই দেখতে পারেন উত্তর হচ্ছে কিনা। এবার বলছে ওই সেম গাড়িটারই, অর্থাৎ ওই সেম উদ্দীপক, আর এর মান 28, প্রতি সেকেন্ডে 7 বার ঘুরে, গাড়িটির ঘন্টায় গতিবেগ কত? গাড়িটির ঘন্টায় গতিবেগ। ভাইয়া মজাদার ব্যাপার হইছে, গতিবেগ নির্ণয়ের সূত্র বা বেগ নির্ণয়ের সূত্র আমরা যদি পড়ি, দূরত্ব বাই কত সময়, দূরত্ব বাই সময়। তো একটু আগে আমরা যে দূরত্ব পাইছি, সেই দূরত্বটা কত পাইছি দেখেন। দূরত্ব, মোট দূরত্বটা পাইছি আমরা 1231.50432। 1200, অর্থাৎ ডি এর মানটা আমরা পাইছি 1231.40, তারপরে কত 50432, 50432, 50432, 50432, এটা হচ্ছে টোটাল দূরত্বটা। তবে এত মিটার ছিল, কি ছিল? এত, সরি মিটার না, সেন্টিমিটার ছিল, এত সেন্টিমিটার ছিল। খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এত সেন্টিমিটার ছিল। কিন্তু আমাকে বলছে গাড়িটির ঘন্টায় গতিবেগ কত, আবার অপশন গুলো বলে দিছে কিসে? কিলোমিটারে। তাহলে সেন্টিমিটার থেকে আমাকে কিসে যাওয়া লাগবে? কিলোমিটারে যাওয়া লাগবে ভাইয়া। তাহলে কিলোমিটারে যদি যাইতে চাই, দূরত্বের মানটা আসে কিসে? সেন্টিমিটারে। তো দূরত্ব যেহেতু সেন্টিমিটারে দিছে, আগের প্রশ্ন কি সেন্টিমিটারই ছিল? হ্যাঁ, সেন্টিমিটারই ছিল।
দূরত্ব যেহেতু সেন্টিমিটার দিছে, সেন্টিমিটার থেকে ফার্স্টে মিটারে বা মিটার থেকে একবারে সেন্টিমিটার থেকে একবারে কিসে চলে যাব, কিলোমিটারে। তো কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে আমরা তো জানি দেশে শান্তি মিলিবে। তো খেয়াল করবেন, যদি আমি সেন্টিমিটার থেকে কিলোমিটারে যেতে চাই, সেন্টিমিটার থেকে যদি কিলোমিটারে যেতে চাই, তাহলে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি, অর্থাৎ এক এক দিয়ে কত, 1 2 3 4 5, অর্থাৎ আমাকে ভাগ করতে হবে এক বসায় কয়টা শূন্য, 5টা শূন্য দিয়ে 1231.50, 2 ঘর নিলাম। ওকে, অর্থাৎ আমরা জানি যদি কখনো সেন্টিমিটার থেকে মিটারে যেতে চান তাহলে কত দিয়ে ভাগ করতে হয়, এটাকে 100 দিয়ে ভাগ করতে হয়। টোটালটাকে যদি 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে কিসে আসবে, মিটারে আসবে। কিসে আসবে, মিটারে। সেন্টিমিটার থেকে যদি মিটারে যেতে চান জাস্ট 100 দিয়ে ভাগ করতে হয়। 1231.5042। ওকে, এটাকে ভাগ করব আমরা, যদি 100 দিয়ে ভাগ করি তাহলে মিটারে আসলো। এই 100 দিয়ে ভাগ করার পর আবার এটাকে কি দিয়ে ভাগ করব ভাইয়া, আবার এটাকে ভাগ করব 1000 দিয়ে। কত দিয়ে, 1000 দিয়ে, কারণ মিটার থেকে কিলোমিটারে যাইতে হইলে কত দিয়ে, তাই আমরা একবারে এটাকে ক্যালকুলেশন করে ফেলি। যদি কিসে নেই, আমরা যদি পুরোটাকে কিলোমিটারে নেই তাহলে 0.0123 এত কিলোমিটার। অর্থাৎ এই টোটালটাকে প্রথমে আমরা 100 দিয়ে ভাগ করে মিটারে নিছি, এরপর 1000 দিয়ে ভাগ করে কিলোমিটারে নিছি। তার মানে আমরা অলরেডি এই মানটা পেয়ে গেছি 0.0123 এত কিলোমিটার। কিন্তু আমাকে ঘন্টায় বলছে, কিন্তু দেয়া আছে কিসে ভাইয়া, সেকেন্ডে। দেয়া আছে কি, সেকেন্ডে। একজনে বলছে উত্তর খ। আচ্ছা, থ্যাংক ইউ। দেখি আমরা মিলা, ইব্রাহিম রহমান, আমি দেখতেছি মিলা যে উত্তরটা ঠিক আছে কিনা। ঘন্টায় বের করতে বলছে। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 60 গুণ 60 সেকেন্ড। ওকে, 60 গুণ 60 সেকেন্ড, দ্যাট মিন্স 3600 সেকেন্ড, তাই না? তো ভাইয়া 3600 সেকেন্ডে যদি 1 ঘন্টা হয়, 1 ঘন্টা, তাহলে আমরা একটু দেখি তো যে 1 সেকেন্ডে কয় ঘন্টা হয়। 1/3600 ঘন্টা, তাই তো, 1/3600 ঘন্টা। তাহলে 3600 কে যদি আমরা, অর্থাৎ এই মানটা যদি কোথায় বসাই দেই, নিচে বসাই দেই, এটাকে ক্যালকুলেশন করলে কত আসে, 1/3600, তার মানটা আসতেছে আপনার 2.7 × 10⁻⁻4। ওকে, এই মানটা আমি নিচে বসাই দিতেছি, 2.7 × 10⁻⁻4। তাহলে দেখি আমাদের টোটাল উত্তর কত আসতেছে, 0.0123 ডিভাইডেড বাই, অর্থাৎ 44 দশমিক সামথিং, 44.2233 কত আসতেছে, 44। টোটাল মান যদি বসান, টোটাল মান দেখেন প্রত্যেকটাই কিন্তু সেম, প্রত্যেকটাই কাছাকাছি, 44 44 44 44, পরে 333 3334 434 443, একদম সিমিলার দেওয়া। তো অ্যাকুরেট ফুল মান যদি বসান, অ্যাকুরেট ফুল মানগুলো, কোনো দশমিক মান স্কিপ করা যাবে না। অ্যাকুরেট ফুল মানগুলো বসাইলে, অর্থাৎ কোনো মান স্কিপ করা যাবে না, ফুল যেই মানগুলো আসবে সেই মানগুলো যদি বসান তাহলে উত্তর আসবে আপনার খ। আশা করি বুঝতে পারছেন। কি বলছে, আপনার বোর্ডের কোশ্চেনে অ্যান্সার দেয়া কালার দেখলেই বোঝা যাইতেছে। হ্যাঁ ভাইয়া, উত্তরগুলো এখানে কালার গুলো দেয়া আছে ওরকম ভাবেই, যাতে উত্তরগুলো মিলাইতে পারেন, উত্তরগুলো যাতে মিলাইতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তবে দেখে বললেন না, নিজে অঙ্ক করেন, পারবেন। ওকে, আচ্ছা, পরেরটাতে কি বলছে, একটি কোণকে ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে, একটি কোণকে ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি এবং আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে নিচের কোনটি সঠিক। তো আমরা এটার ভিতরে সম্পর্কটা মুখস্থই রেখে ফেলি যে একটি কোণকে যদি ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে আমরা হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে
মনে রাখবেন ডি মানে ডিগ্রি, আর তার নিচে হয় 180, আর মানে রেডিয়ান, তার নিচে হয় কত পাই। এটা হয়েছে তাদের মধ্যে সম্পর্ক, ডি বাই 180 আর বাই পাই, ডি বাই 180 আর বাই পাই। দ্যাট মিন্স খ নাম্বারটা আমাদের উত্তর, খ নাম্বারটা উত্তর। পরেরটাতে যাই। কোন ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:4:5 হলে ক্ষুদ্রতম কোণের মান কত? কোন ত্রিভুজের, এবং অপশনগুলো দেখেন রেডিয়ান এককে দেওয়া আছে বা বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে। কোন ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:4:5, কোন ত্রিভুজের তিনটা কোণের অনুপাত বলে দিছে। তো ভাইয়া কোণের অনুপাত যেহেতু দিয়ে দিছে, আমি একটু বুঝাই এটা। কখনো যদি 10, 20, 30 দেওয়া থাকে, আমরা কিন্তু কখনো এই সংখ্যাটা এইভাবে রাখি না, আমরা রাখি এটা 1, 2, 3, 10 দিয়ে ভাগ করে দেই। তাহলে আমি যদি এই সংখ্যাটা থেকে এখানে যাইতে চাই, তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটার সাথে 10 গুণ, এটার সাথে 10 গুণ, এটার সাথে 10 গুণ। তার মানে তিনটার উত্তর কিন্তু সেম। দেখেন তিনটা 10 একই সংখ্যা গুণ করছেন। তার মানে কখনো যদি আমাদের এই যে 3:4:5 দেওয়া আছে, এগুলো অ্যাকুরেট সংখ্যা না, তিনটা কোণের অনুপাত। তাহলে আমি যদি বলি প্রথম কোণটা কত, এই যে 10 যে আমরা গুণ করছিলাম, এটা তো আর জানি না, তো আমি ধরলাম এটা এক্স। অনুপাতের সাধারণ রাশিটা আমি কত ধরছি, এক্স ধরছি। তাহলে বলেন তো 3 এর সাথে এক্স, এটা হচ্ছে প্রথম কোণ রেডিয়ানে, দ্বিতীয় কোণ 4x রেডিয়ান, তৃতীয় কোণ 5x রেডিয়ান। এই অপশনগুলো যেহেতু রেডিয়ানে, তাই রেডিয়ান দিছি। তিনটা কোণ যোগ করলে, তিনটা কোণ যদি যোগ করি তাহলে আসবে পাই রেডিয়ান। 4 আর 3 এ 7, 7 আর 5 এ কত 12, 12x রেডিয়ান সমান পাই রেডিয়ান, রেডিয়ান রেডিয়ান কাটা, 12x সমান পাই, x সমান পাই বাই 12। এই যে x এর মান এটা আসছে, আমাকে বলছে ক্ষুদ্রতম মান কত। তিনটা কোণের মান আলাদা বলতে পারে, শুধুমাত্র ক্ষুদ্রতম কোণের মান বলতে পারে, শুধুমাত্র বৃহত্তম কোণের মান বলতে পারে। এখানে আপনাকে কোন কোনটা বলে দিছে, ক্ষুদ্রতম। তো দেখেই বলা যায় 3, 4, 5। তাহলে 3, 4, 5 এর ভিতরে ক্ষুদ্রতম কোণটা আসবে 3x রেডিয়ান। তাহলে আমি যদি বসাই দেই ক্ষুদ্রতম কোণের ভিতরে 3x রেডিয়ান, দ্যাট মিন্স 3 ইন্টু 5/12 রেডিয়ান, কাটাকাটি করেন পাই/4 রেডিয়ান, পাই/4 রেডিয়ান, পাই/4 রেডিয়ান। আশা করি বুঝতে পারছি। 15 কত বলছে, 19 বলছে সি। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, 19 সি, 19 সি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পরে আমরা যাচ্ছি, একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। এটা ম্যাথও যেমন ইম্পর্টেন্ট, এমসিকিউ তো ইম্পর্টেন্ট। একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ এই জায়গাটার ভিতরে ভাইয়া সমান্তর কথাটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত। কি শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত। একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, এবং ক্ষুদ্রতর কোণটি বৃহত্তর কোণের অর্ধেক, তাই না? সমান্তর শ্রেণীভুক্ত দিয়ে আসলে বোঝায় যে এটা যদি 2, পরেরটা হয় 4, তারপরেরটা মনে করেন 6, অথবা 1, 3, 5, অর্থাৎ প্রতিটা পদের পার্থক্য যদি কি আসে ভাইয়া, সেম আসে। প্রতিটা পদের পার্থক্য যদি কি আসে, সেম আসে, তাহলে সেটা সমান্তর ধারা হয়। এই যে 4 থেকে 2 বাদ দেন 2, 6 থেকে 4 বাদ দেন 2, 3 থেকে 1 বাদ দেন 2, 5 থেকে 3 বাদ দেন 2। তবে সব বলে যে 2 এমন না, আমি বুঝাইতে চাচ্ছি প্রতিবার পার্থক্যটা যদি সেম হয়, প্রতিবার পার্থক্যটা যদি সেম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই ধারাটাকে যেমন সমান্তর ধারা বলে থাকি। তাহলে একটা ত্রিভুজের কোণ থাকে কয়টা, 3টা কোণ থাকে ভাইয়া। একটা ত্রিভুজের কোণ থাকে 3টা। তো 3টা কোণ যদি সমান্তর শ্রেণীভুক্ত হয়, একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়। এটা ছোট কোণ, এটা বড় কোণ। তো এটা যদি ছোট কোণ হয়, এটা যদি বড় কোণ হয়, তাহলে ছোট বলতে ক্ষুদ্রতর, বড় বলতে বৃহত্তর, আর মাঝেরটা হয় মাঝারি কোণ। এই যে এই কোণটা হয় মাঝারি কোণ বা মধ্যম কোণ। তাহলে মাঝারি কোণটা
যদি বের করতে চান, মাঝারি কোণটা যদি বের করতে চান, তাহলে মাঝারি কোণটা হবে ক্ষুদ্রতম কোণ আর বৃহত্তম কোণ যোগ করলে 2 দিয়া ভাগ, তাহলে 6 2 8, 8 কে 2 দিয়া ভাগ করলে 4। এখানেও দেখেন আপনি এই 3 মানটা পাওয়া যায় 1 যোগ 5 ডিভাইডেড বাই 2। 5 1 যোগ করলে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 3। তাহলে ক্ষুদ্রতর কোণটিকে এর মাধ্যমে প্রকাশ করলে দ্বিতীয় কোণটি হবে। তো আমি জাস্ট এটা বলে রাখছি, কনসেপ্টটা দেখে আমরা পরবর্তী এমসিকিউ পাইলেও পাইতে পারি। ক্ষুদ্রতর কোণটি বৃহত্তর কোণের অর্ধেক। ক্ষুদ্রতর কোণটি বৃহত্তর কোণের অর্ধেক বলছে, ক্ষুদ্রতর কোণটি বৃহত্তর কোণের অর্ধেক বলছে। আমাকে আবার বলে দিছে ক্ষুদ্রতর কোণটিকে এর মাধ্যমে কি করতে বলছে? প্রকাশ করতে করলে দ্বিতীয় কোণটি কত? দ্বিতীয় কোণটি কত? দ্বিতীয় কোণ বলতে মাঝের কোণটি বলতেছে। তাহলে আমি বৃহত্তর কোণের অর্ধেক, ক্ষুদ্রতর কোণটা বলছে বৃহত্তর কোণের অর্ধেক, তাহলে এটাকে কেমনে অ্যান্সার করব? ভাইয়া ক্ষুদ্রতর কোণটি যেহেতু বৃহত্তর কোণের অর্ধেক, তাহলে কার মানটা আননোন? বৃহত্তর কোণটা। আমি বৃহত্তর কোণ জানি না, বৃহত্তর কোণ জানি না, বাট বৃহত্তর কোণ হচ্ছে, ক্ষুদ্রতর কোণটা হচ্ছে বৃহত্তর কোণের অর্ধেক। দেখেন খেয়াল করেন, অর্থাৎ ক্ষুদ্রতর কোণ হচ্ছে, ক্ষুদ্রতর কোণ, ক্ষুদ্রতর কোণ হচ্ছে হাফ ইন্টু বৃহত্তর কোণ। খেয়াল করেন, হাফ বৃহত্তর কোণের অর্ধেক, বৃহত্তর কোণ। হ্যাঁ, তাহলে ক্ষুদ্রতর কোণকে বলছে ক্ষুদ্রতর কোণটিকে এর মাধ্যমে প্রকাশ করলে, তাহলে এখানে বৃহত্তর কোণটার মান কত দাঁড়াইতেছে? এটা যদি বৃহত্তর কোণ হয়, এই দুই এ পাশে এসে গুণ হয়ে যাবে, তাহলে বৃহত্তর কোণ হচ্ছে, বৃহত্তর কোণ হচ্ছে 2a। তাহলে ক্ষুদ্রতর কোণ কত? a, বৃহত্তর কোণ কত? 2a। তাহলে মধ্যম কোণ কত হবে? দ্বিতীয় কোণটি মধ্যম কোণ। তাহলে দ্বিতীয় কোণটা হবে, দ্বিতীয় কোণ হবে ছোট কোণ প্লাস বড় কোণ, ছোট কোণ a, বড় কোণ 2a ডিভাইডেড বাই 2, তার মানে 3a/2। তাহলে উত্তর আমাদের 3a/2। আশা করি বুঝতে পারছি। 20 এর বি, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। 20 এর বি আরাব, থ্যাংক ইউ ভাইয়া, রেসপন্স করতেছেন, ভালো লাগতেছে, অবশ্যই ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ, থ্যাংক ইউ আপনাকে। পরবর্তীটাতে যাই, ক্ষুদ্রতর কোণটির বৃত্তীয় মান কত? তো আপনি ক্ষুদ্রতর কোণটা পাইছেন কত? এ। বৃহত্তর কোণটা পাইছেন কত? 2a। আর মাঝারি কোণটা পাইছেন কত? 3a/2 পাইছেন। আপনি জানেন তাহলে এই তিনটা কোণ যদি আমি যোগ করি, তাহলে বৃত্তীয় পদ্ধতিতে যেহেতু বলছে, তার মানে পাই রেডিয়ান, যেহেতু বৃত্তীয় মান বলছে, তাহলে একবারে যদি লসাগু করে দেই 2a 3a প্লাস 4a ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। এটা 2 ওই পাশে গুণ হয়ে যাবে, 4 আর 3 এ 7, 7 আর 2 এ কত? 9a সমান 2 পাই রেডিয়ান। a সমান 2 পাই/9 রেডিয়ান। আমাকে বের করতে বলছে ক্ষুদ্রতর কোণটির মান, তো এর মান কিন্তু বের করে ফেলছি। এই আমাদের ক্ষুদ্রতম কোণ, তার মানে 2 পাই/সি, পাই/সি রেডিয়ান, পাই/সি রেডিয়ান। আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া, এইটুকু কি সবাই বুঝতে পারছি? পরবর্তী এমসিকিউটাতে চলে যাই। বৃহত্তর কোণটির ডিগ্রি পরিমাপ কত? বৃহত্তর কোণটির ডিগ্রি পরিমাপ, তাহলে বৃহত্তর কোণটা কি ছিল? আমাদের বৃহত্তর কোণটা ছিল 2a, আর এর মান কত পাইছি? 2 ইনটু, দেখেন এর মান একটু আগে পাইছি 2 পাই/9 রেডিয়ান। দ্যাট মিন্স 2 2 4, 4 পাই রেডিয়ান না? এটা হচ্ছে আমাদের বৃহত্তর কোণটা। কিন্তু বের করতে বলছে কি এককে? ডিগ্রি এককে বের করতে বলছে ভাইয়া। তো আমরা জানি 1 রেডিয়ানে হয় 180/পাই ডিগ্রি। তো আমি যদি এইটা বের করতে চাই 4 পাই সি বাই কত? 9 রেডিয়ান, তাহলে জাস্ট 4 পাই/9 ইন্টু 180/পাই ডিগ্রি। এই পাই কাটা,
9 দিয়ে এটাকে কাটাকাটি করলে কত আসে 20, 4 20 কত 80, দ্যাট মিন্স 80 ডিগ্রি। আশা করি এটাও বুঝতে পারছি। সবাই বুঝতেছি ভাইয়া? সবাই কি বুঝতেছেন এমসিকিউ গুলো? আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এভাবেই প্রত্যেকটা সলভ করার জন্য। পরেরটাতে যাই। আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, sin 3 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটা সমান কত ডিগ্রি? sin 3 থিটা সমান 1 হলে থিটা সমান কত ডিগ্রি? যদি খেয়াল করেন যে sin থিটা 3 থিটা সমান 1, তাহলে sin 3 থিটা sin কতর মান 1? sin অবশ্যই 90 ডিগ্রির মান 1। sin sin ভ্যানিশ, 3 থিটা সমান 90 ডিগ্রি, 3 দিয়ে ভাগ করে দেন কত ডিগ্রি? 30 ডিগ্রি। থিটা সমান 30। আরেকভাবে অ্যাপ্লাই করা যায়, এই থিটার মানগুলো এখানে বসাই দিয়ে সাইনের ভিতরে, অর্থাৎ ক্যালকুলেটরে যদি সাইন বসান একটা ব্র্যাকেট আসবে, 3 বসাবেন আরেকটা ব্র্যাকেট দিবেন, এরপরে থিটার মান আপনি ফার্স্টে 90 বসায় চেক করলেন, এরপর আপনি 60 বসায় চেক করবেন, 30 বসায় চেক করবেন, 0 বসায় চেক করবেন, যেটার জন্য কত আসবে 1, সেটাই আমাদের উত্তর। আশা করি এটাও বুঝতে পারছি। আশা করি এটাও বুঝতে পারছি ভাইয়া। পরেরটাতে যাই। sin থিটা সমান বলছে b বাই a, যেখানে a এর মান b এর মান 0 থেকে বড়, দ্যাট মিন্স প্লাস। দ্যাট মিন্স প্লাস। sin এর মান কি আসবে? প্লাস আসবে, কারণ a এর মানটা b থেকে বড় আবার 0 থেকেও বড়। বুঝেন? তো sin মানে আপনাকে যেহেতু sin বলে দিছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, দ্যাট মিন্স আমি কি বলতে পারি? sin থিটা আমি ধরলাম এটা a, এটা b, এটা c, এটা থিটা। তাহলে sin মানে লম্ব বাই অতিভুজ, sin মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান কত? b, অতিভুজের মান কত? a। sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, এবং দেখা যাইতেছে এই sin এর মানটা কিন্তু প্লাস, কারণ a এর মান b এর তুলনায় বড়, আবার 0 থেকে দুইটা মানই বড়, তার মানে প্লাস। বলেন এই মানটা কত দাঁড়ায় তাহলে? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। বলছে tan থিটা cot থিটা sec থিটা, তাহলে দেখি tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তিনটাই প্লাস আসবে, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কত? b রুট ওভার ভূমি কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে b বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্রথমটা ঠিক আছে। এরপরে cot থিটা মানে এই উপরেরটার উল্টা, cot মানে উল্টায় যাবে মানটা, তার মানে এটাও ঠিক আছে। sec মানে কি ভাইয়া? sec মানে হইছে অতিভুজ বাই ভূমি। sec মানে কি? ভূমি বাই অতিভুজ না ভাইয়া, অতিভুজ বাই ভূমি, দ্যাট মিন্স sec থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। এটা হইছে আমাদের sec থিটা, কিন্তু এটা আমাদের নাই, এই অপশনটা মিললো না। আশা করি বুঝতে পারছি। পরেরটাতে যাই। কি বলছে? tan থিটা সমান -2/3, tan থিটা সমান -2/3 দিলাম একটা সমকোণী ত্রিভুজ। বলে দিছে tan থিটা সমান, অর্থাৎ আমি যদি এটাকে এবিসি ধরি, এটা ধরলাম থিটা, লম্বের মান কত? tan থিটা মানে কত? লম্ব বাই ভূমি, লম্বের মান 2, ভূমির মান কত? 3। চিহ্ন নিয়ে ফ্যাক্ট না, চিহ্ন নিয়ে পরের কাজ। তাহলে বলেন পিথাগোরাসের সূত্র যদি মেইনটেইন করি, তাহলে উপরের মানটা কত আসবে? প্রতিভুজের মানটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে আসতেছে 9, 10, 11, 12, 13, রুট ওভার কত? 13। আমাকে বলছে cos থিটার মান হবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 3/√13, প্রথমটা ঠিক আছে। sin থিটা মানে হবে লম্ব বাই অতিভুজ, মানে 2/√13, এটাও ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হইছে এই জায়গায়, এখন দেখেন মনে হইতেছে ঠিক আছে, কিন্তু ব্যাপার যেটা আমাকে দেখতে হবে সেটা হইছে একটা কন্ডিশন এখানে বলে দিছে আমাকে, এই কন্ডিশনটা একটু আমাদেরকে বুঝতে হবে। ভাইয়া tan মাইনাস, এই যে tan মাইনাস, তো tan যেহেতু মাইনাস, tan মাইনাস হয় এই চতুর্ভাগে আর এই চতুর্ভাগে, আবার সাইন বলছে কি? ঋণাত্মক, অর্থাৎ সাইনও ঋণাত্মক, তো সাইন হয় ঋণাত্মক এই চতুর্ভাগে আর এই চতুর্ভাগে, তাহলে চারটা চতুর্ভাগের ভিতরে কমন অংশ পড়ছে এই জায়গাটা, তার মানে অ্যাকচুয়ালি থিটার মানটা অবস্থিত চতুর্থ চতুর্ভাগে।
তো চতুর্থ চতুর্ভাগে আমরা জানি cos কি হয় প্লাস, তার মানে এটা ঠিক আছে। সাইনের মান লম্ব বাই অতিভুজ ঠিক আছে, কিন্তু চতুর্থ চতুর্ভাগে সাইন তো মাইনাস, আবার এখানেও বলে দিছে মাইনাস, কিন্তু এটা তো মাইনাস আসে নাই, তার মানে এই অপশন ভুল। আবার বলে দিছে 3π/2 মানে 270 ডিগ্রি থেকে, এটা 270 তাই না, 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভিতরে আমাদের কোণের মানটা। তাহলে বলতে পারতেছি 3 × π/2 রেডিয়ানে যদি বলি সমান 2π, তার মানে এটা আমাদের ঠিক আছে। বুঝতে পারতেছি ভাইয়া, সবাই কি বুঝতে পারতেছি? এর পরেরটাতে যদি যাই, আচ্ছা এখানে আপনাকে বলে দিছে tan থিটা এর মান কত, এটা থিটা হবে। তাহলে tan থিটা এর মান জানতে চাইছে। tan থিটা মানে জানি আমরা লম্ব বাই ভূমি, তো ইজি, লম্ব বাই ভূমি, তার মানে প্রথমটাই সত্য। এরপরটা কি বলছে, ওপি এর দৈর্ঘ্য কত, ওপি এর দৈর্ঘ্য কত, ওপি কে দেখি, ও পিথাগোরাসের সূত্র, তার মানে ওপি ইজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে আমাদের 1 প্লাস এক্স স্কয়ার, এগুলো ইজি প্রশ্ন, ইজি ইজি। এরপরে বলছে cos থিটা এর মান কত, ভাইয়া cos থিটা যদি বের করতে চাই, এটা মান পাইছেন আপনি 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে আপনাকে বের করতে বলছে cos থিটার মান। তো cos থিটা সমান আপনি জানেন ভূমি বাই অতিভুজ, ভূমি x অতিভুজ রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে দেখি অপশন কোনটা, x বাই 1 প্লাস এক্স স্কয়ার। ইজি না, ইজি। অর্থাৎ 28টা, অর্থাৎ আমরা আজকে পর্যন্ত এই 28টা এমসিকিউ এখান থেকে আমরা কি পাইলাম ভাইয়া, পাইলাম। আর নেক্সট দিন আরো বাকিগুলো নিয়ে আসব, যেহেতু আমাদের প্রায় সময় স্বল্প, আমিও একটু ব্যস্ত, তো সবাই যতটুকু করেই করাই ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন, এইটুকু আপনাকে কথা দিতে পারি। আশা করি আজকে যতটুকু ইনফরমেশন আপনাকে করাইছি ততটুকু ইনফরমেশন আপনি খুবই ভালোভাবে বুঝছেন। আর যদি নাও বুঝে থাকেন, কোনো টপিক যদি আপনার সমস্যা থাকে, আপনি মার্ক করে স্ক্রিনশট নিয়ে আমাকে কমেন্টে বললেন, আমি অবশ্যই আপনাকে জানাই দিব, উত্তর দিয়ে দিব। ওকে, আজকে আমাদের ক্লাস এইটুকুই থাকবে। তবে পরবর্তী ক্লাসের আপডেটস পেতে অবশ্যই আমাদের অন্য রকমের পেজের মূল পেজটিকে কি করতে হবে, ফলো করতে হবে। আর অবশ্যই অবশ্যই মনে রাখবা, অন্যরকম পরিবার স্বপ্ন দেখে স্বপ্ন দেখায়, অন্যরকম পরিবার স্বপ্ন দেখে স্বপ্ন দেখায়। আর অবশ্যই অবশ্যই আমাদের যে মটো, সেই মটো ভুলবো না আমরা, ম্যাথ একটি ম্যাথ কেবল একটি ম্যাথকেই শেখায়, কিন্তু বেসিক হাজারো ম্যাথকে আত্মস্থ করায়। আর আমাদের যেই উদ্দেশ্য, আমাদের যেই সফলতা যদি বলি, ম্যাথের যে স্লোগানটি, যে ম্যাথের ভয় করব জয়, এই আমাদের প্রত্যয়, এই স্লোগান নিয়ে আমরা ম্যাথকে আগায় নিয়ে যাব ইনশাল্লাহ। যতদিন পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।